দেশপ্রেমিক শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি হতে পারে এমন বক্তব্য ও শব্দচয়ন ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি নিজের অতীত অবস্থান ও বক্তব্যের জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন এবং সকল বিভেদ ভুলে বৃহত্তর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। মাহফুজ আলম স্পষ্ট করে জানান, সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখেই কাজ করতে চান। তিনি বলেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যতের রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের শত্রুরা আজ ঐক্যবদ্ধ ও আগ্রাসী হয়ে উঠেছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে রয়েছে। এই প্রেক্ষাপটে তিনি জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলেন, দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এই পরীক্ষা উতরে যেতেই হবে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।